নমস্কার, শুভ শারদিয়া। ওয়েলকাম টু দ্য ফার্স্ট ব্লগ অফ আওয়ার পুজো পরিক্রমা সিরিজ 2024। আজকে আমরা চলে এসেছি কলকাতার অন্যতম জনপ্রিয় প্যান্ডেল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। আজ অর্থাৎ 2রা অক্টোবর সন্ধ্যে 7টার পর প্যান্ডেলটা জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। আক্ষরিক অর্থে পুজো শুরু হতে এখনও এক সপ্তাহ বাকি থাকলেও মানুষের মধ্যে উৎসাহের কোনো অভাব নেই, যা এই অজস্র মানুষের ভিড় দেখলেই বোঝা যায়। পৌঁছে গেছি আমরা প্যান্ডেলের একদম সামনে। শ্রীভূমির এবছরের থিম তিরুপতি মন্দির। দক্ষিণ ভারতের এই বিখ্যাত মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে অসাধারণ এই প্যান্ডেলটি। শ্রীভূমির প্যান্ডেলটা কাল অর্থাৎ 1 অক্টোবর আমাদের মুখ্যমন্ত্রী এসে উদ্বোধন করে দিয়ে গেছেন। তবে প্রতিমার উদ্বোধন উনি কাল করেননি, যেহেতু তখনও দেবীপক্ষ শুরু হয়নি। প্যান্ডেল খোলার আগেই সেখানে দেখা গেল কিছু পরিচিত মুখদের। এইবার শ্রীভূমির পুজো বলতেই যার কথা মনে আসে সেই মন্ত্রী সুজিত বোসের মুখেই শুনে নিন পুজো সম্বন্ধে কিছু তথ্য। আজ ঠিক 7টায় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের 52তম বর্ষের পুজো দারুণ ঘটন হবে। তা আমরা ঠিক 7টায় শুরু করব। দর্শকরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন আমি জানি, কিন্তু আমরা যে আমাদের প্রথাগুলো চলে, গতকাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উৎসারিত সূচনা তিনি করে গেছেন। তিনি বলেছেন যে গতকালই তিনি বলেছেন আমি প্রতিমা উদ্বোধন, যেহেতু দেবীপক্ষ পড়েনি তিনি করবেন না, তিনি কালকে উৎসবের সূচনা করে গেছেন। কিছুক্ষণ আগে আজকে তিনি দূরভাষ যন্ত্রের মাধ্যম দিয়ে তিনি এই পুজোর উদ্বোধন করেছেন। সকাল থেকে আমাদের প্রতিমা গয়না পড়েছে। এবারে মন্দির হচ্ছে তিরুপতির মন্দির। শুনলে আপনারা খুশি হবেন যে তিরুপতি মন্দির ভারতবর্ষের একটা বিখ্যাত মন্দির। সেই মন্দিরের অনুকরণে অন্ধ্রপ্রদেশের যে তিরুমালার মন্দির, সেইটাকে ভেঙ্কটেশ বিষ্ণু মন্দির বলে যেটাকে, সেই মন্দিরের অনুকরণে এবারে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মন্দির হয়েছে। এবং আপনারা জানেন তিরুপতির মন্দির সবাই বলে খুব ধনী মন্দির, সেখানে খুব গয়না পরানো হয়। আমাদের প্রতিমা প্রত্যেকবারই দুর্গা প্রতিমা, আপনারা জানেন প্রতিপুত্র পাল তার প্রতিমা এবারও গয়না পড়েছে। সেনকো এই গয়নাটা পরিয়েছেন। দক্ষিণের আদলে এই মন্দির হলো, এই মন্দিরের রূপকার যিনি এখানে তৈরি করেছেন রমিও হাজরা, খুব বিখ্যাত শিল্পী, তাকে আমার শুভেচ্ছা। আর গয়না সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড পরিয়েছে, পুরোটাই গয়না। তিরুপতির মন্দির যেমন আদলে ঠিক সেইভাবে ঠাকুরও রূপদান করেছে প্রতিপুত্র পাল। চন্দননগরে বিখ্যাত আলোক শিল্পী বাবুপালের আলোকসজ্জা আপনারা জানেন। এছাড়াও চন্দননগরে আরও একজন শিল্পী জগা থেকে শুরু করে অনেকেই এই কাজ করেছেন। 3-4টে এজেন্সি আমাদের কাজ করছে। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আপনাদেরও শুভেচ্ছা জানাচ্ছি। আমি বলবো আজকের পর থেকে, এই প্রতিমা উদ্বোধন হয়ে যাওয়ার পর থেকে 14 তারিখ অবধি আমাদের প্রতিমা থাকবে। 15 তারিখ আমাদের কার্নিভালে এই প্রতিমা যায়। তারপরে লোকাল বিসর্জন আমাদের খুব শোভাযাত্রা সহকারে হয়। পুজোর দিনগুলো খুব ভালো কাটুক। এবারে তিরুমালার যে বিখ্যাত তিরুপতির লাড্ডু, এবারে 1 লক্ষ লাড্ডু শ্রীভূমি স্পোর্টিং ক্লাব তৈরি করছে। তিরুপতির লোক এনে সেটা কিছুটা, বেশিরভাগ অংশটাই আমরা বিলি করব, বিশেষ করে যারা আমাদের দর্শনার্থী তাদের কাছে। তিরুপতি হবে আর তিরুমালার লাড্ডু হবে না, সেটা হতে পারে না। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এর আগেও যখন পুরী মন্দির করেছিল, পুরীর খাজা আমরা তৈরি করেছিলাম পুরী মন্দিরের লক্ষ্যে। ঘড়িতে ঠিক 7টা, প্যান্ডেল খুলে দিয়েছে। আমরা এগিয়ে যাচ্ছি প্যান্ডেলের ভিতরে। এই হলো এবছরের মা দুর্গার প্রতিমা। প্রতিবারের মতোই এবারও খুবই অসাধারণভাবে সুসজ্জিত এই প্রতিমা। ঠাকুর প্রণাম করে বেরিয়ে পড়লাম আমরা। আজকের ব্লগ এই অবধি। দেখা হবে পরের ব্লগে।
ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিওর জন্য। থ্যাংক ইউ।